হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের পাকোড়াগুলো কেমন ক্রিস্পি হয়েছে। ইফতারে আমাদের সকলেরই মুখরোচক এবং স্পাইসি কিছু খেতে বেশ ভালো লাগে। আজ আপনাদের সাথে একই রকমের পেঁয়াজুর রেসিপি বাদ দিয়ে একটু ভিন্ন ধরনের চিকেন কিমা পেঁয়াজুর রেসিপি শেয়ার করব। এই পাকোড়াগুলো খেতে ভীষণ মজার আর বানাতেও খুব একটা সময় লাগে না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের রমজানের ইফতার তৈরিতে বেশ কাজে আসবে। তো চলেন মূল রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 পিস চিকেন ব্রেস্ট নিয়েছি। আগে থেকেই চিকেনের পিসটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা নাইফ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি নাইফের সাহায্যেই চিকেনের পিসটাকে কিমা করে নিব। আপনারা চাইলে কিমাটা ব্লেন্ডারেও করে নিতে পারেন, তবে নাইফ দিয়ে কিমা করলে একটু দানা দানা থাকে, এটা খেতে বেশ ভালো লাগে পাকোড়া তৈরির পরে। তো এখানে আমার চিকেন কিমা রেডি। এটা করা খুবই সহজ একটা কাজ। এখন আমি সমস্ত কিমা একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। যেহেতু আমি পাকোড়া বানাচ্ছি তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। ঝালের পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, আর এখানে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি তাই ঝালের পরিমাণটা বাড়াবো না। আর যদি আপনারা ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে চান তাহলে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। আধা চা চামচের কম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আর এখানে 7 থেকে 8টা গোলমরিচ আমি ক্রাশ করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। সয়া সস যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। স্বাদ মতো দিচ্ছি লবণ। সয়া সসেও কিন্তু অনেকটা লবণ থাকে, সেটা বুঝে এখানে লবণের পরিমাণটা অ্যাড করে দিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে পাকোড়া বানালে বেশ ক্রিস্পি হয় আর এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। এবারে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি যতটুকু চিকেন ব্যবহার করেছি সেই অনুযায়ী মশলাটা অ্যাড করেছি। আপনারা যদি চিকেনের পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়ে নেন তাহলে মশলার পরিমাণটা সেই অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন। মিশ্রণটাকে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমার মিশ্রণটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। একটা কড়াইতে আমি আগে থেকে পর্যাপ্ত তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন ছোট ছোট করে পেঁয়াজুর সাইজ করে দিয়ে দিব। এই মুহূর্তে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো, যেহেতু এখানে আমি কাঁচা চিকেন ব্যবহার করেছি। এই পাকোড়াটা হতে বেশ কিছুটা সময় লাগবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে বাইরের দিকটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে আর পাকোড়াগুলোতে খুব দ্রুত কালার চলে আসবে। তখন কিন্তু পাকোড়াগুলো এত ক্রিস্পি হবে না আর ভেতরটা কাঁচা থাকার জন্য এই পাকোড়াটা খেতে একদমই বাজে লাগবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে পাকোড়ার সাইজগুলো ছোট বড় করে দিতে পারেন। পাকোড়াগুলো হতে আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। আমি অল্প আঁচে খুব সুন্দর করে সময় নিয়ে পাকোড়াগুলো ভেজেছি। এরপরে প্রয়োজন মতো পাকোড়াগুলো উল্টে পাল্টে দিতে পারেন আর একদম ডুবো তেলে ভাজলে এগুলো উল্টানোর প্রয়োজন নেই। খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে আমি পাকোড়াগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। খুবই কম সময়ে আর বেশ সহজ উপকরণে কিন্তু এই পাকোড়াটা তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন পাকোড়ার কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের আসছে রমজানে বেশ কাজে আসবে। একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ থাকবে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার অনুরোধ রইল। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।